শরীফুল তো মজা করে বলছিল যে আসলে সিএনজি আনলে চারে ভালো হইতো। মিঠু ভাই খুব সুন্দর করে এরকম বড় বড় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল। লিটনের জন্য আসলে আমি বলবো যে একটা অনেক বড় ভাগ্য যে তাকে ব্লেসিং, তাকে যে নেয় নাই। সবাই যখন একটা নিয়ম মেনে মোটামুটি একটা জায়গায় গিয়েছে, সবাই পেমেন্টগুলো করেছে, তারা একটা পয়সাও দেয় নাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2026 শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে তার আগেই বড় একটা খবর, একেবারে বাজে খবরই বলতে হবে। চট্টগ্রাম রয়্যালসের মালিক পক্ষ বিপিএলে আর তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না এবং তারা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সেটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন নাহিয়ান বিন জসিম। কি শুনেছেন আসলে, ব্যাপারটা কতটা হতাশার? অবশ্যই হতাশার, এবং এটা বিপিএলের যেই ইতিহাস, সেই ইতিহাসের অন্যতম একটা কলঙ্কজনক অধ্যায়। এখানে রাজশাহী গতবার অনেক নাটক করেছে, অনেক বিতর্কিত হয়েছে, তারপর দলটা শেষ পর্যন্ত ছিল, যদিও তারা অনেক কুকাম করে তারপরে আসলে ফিরে গেছে। বাট চট্টগ্রাম রয়্যালস তারা আসলে একদম বিপিএল শুরুর ঠিক আগের দিন চিঠি দিয়েছে বিসিবিকে, তারা আর চালাতে চায় না, তারা আর্থিকভাবে অক্ষম, তারা কোনোভাবেই আর এটা রান করতে চায় না। সো বিসিবিটা টেক ওভার করে নিয়েছে ইতিমধ্যে, এবং এই দলটার কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল, এবং টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন হাবিবুল বাশার সুমন। সো সব কিছু সেট আপ করা আছে। এখন বিষয় হচ্ছে আজকে একটু পরে, অর্থাৎ দুপুর 2টা থেকে তাদের প্র্যাকটিস ছিল, তারা প্র্যাকটিস করবে। এখন কি ওই পুরনো ফ্র্যাঞ্চাইজির মালিক যারা আছেন তাদের আন্ডারে তারা আসবেন, নাকি বিসিবির মাধ্যমে আসবেন? বিসিবি তো এখন মাত্র টেক ওভার করেছে, তারা আসলে কীভাবে কী করবে? ঠিক একদিন আগে তারা এই ধরনের একটা জটিলতার মধ্যে আছেন। তারা কোচরা আসবেন, টিম ডিরেক্টর আসবেন, সব কিছু তারা দায়িত্ব বুঝে নেবেন। এটা তো একটা প্রক্রিয়া আছে আসলে। আলটিমেটলি একটা বিপদেই পড়ে গেছে আমার কাছে মনে হয় চট্টগ্রাম রয়্যালস। তারা 2টার সময় আসার কথা, আসে কিনা আসলে এটা দেখার বিষয়। বাট যেটা বলছিলাম, নিঃসন্দেহে এটা বিপিএল ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়, এবং এই দলটা দেখেন সবাই যখন একটা নিয়ম মেনে মোটামুটি একটা জায়গায় গিয়েছে, সবাই পেমেন্টগুলো করেছে, তারা একটা পয়সাও দেয় না। একটু আগে আমি তাদের যেই ক্রিকেটার, 2-1 ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা দুঃখ করে বলছিল একটা পয়সাও দেয় না এখন পর্যন্ত, এবং তারা যে ম্যাচ খেলবে সেই ম্যাচের জার্সিটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। তাদের যে কিট ব্যাগ, তাদের সেই কিট ব্যাগটা দেওয়া হয় নাই। হয়তোবা অন্যান্য জিনিসগুলো দেওয়া হয়েছে, গিয়ারগুলো দেওয়া হয়েছে, বাট ব্যাগটা যে তাদেরকে মাঠে নিয়ে আসতে, ওই ব্যাগটা তাদেরকে দেওয়া হয় নাই। প্র্যাকটিস করার জন্য 2টো তাদেরকে জার্সি দিয়েছে মাত্র। সো এই হচ্ছে অবস্থা। জিনিস কিন্তু দিছে রিল্যাক্স বাস, কিন্তু সেই বাসের মধ্যে আবার মনে করেন কোনো ধরনের ব্র্যান্ডিং নেই। হ্যাঁ, কি দরকার ভাই? শুধু শুধু কষ্ট করে তারা টাকা পয়সা খরচ করতে চায়নি, কারণ তাদের নিয়তি ছিল যে তারা আসলে এরকম চম্পট মারবে। সো আলটিমেটলি তারা সেটা করেছে। তার আগ পর্যন্ত ধাক্কা দিয়ে কোনো রকম চালাতে চাচ্ছিল, মিনি বাস দিয়ে ক্রিকেটারদেরকে এয়ারপোর্টে গিয়েছিল আনতে, শেখ মেহেদিকে ফেলে এসেছে। শরীফুল তো মজা করে বলছিল যে আসলে সিএনজি আনলে চারে ভালো হইতো। সো এই হচ্ছে যখন একটা দলের অবস্থা। অথচ দেখেন বিসিবি কত বড় বড় বুলি ছেড়েছিল এই আসরটার আগে, বলেছিল যে অনেক যাচাই বাছাই করে তারপর দেওয়া হবে, আর্থিক সক্ষমতা এটা নিয়ে কোনো ধরনের ছাড় নেই। মিঠু ভাই খুব সুন্দর করে এরকম বড় বড় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছিল, এবং আমরা যতবারই জিজ্ঞেস করেছি আমাদেরকে মোটামুটি তারা এটা এনশিওর করেছিল, জিরো টলারেন্স কি বলে ফিক্সিং নিয়ে, সেটা বলেছে, সেটা সামনে বোঝা যাবে। বাট আলটিমেটলি তারা যে কথাটা বলেছিল সেই কথাটা তারা রাখতে পারেনি। বিসিবি ব্যর্থ আমি বলবো, কারণ একটা টিম তো ভাই মিনিমাম মাঝামাঝি পর্যন্ত যেতে হবে, অন্তত মানে চালাতে পারবে না সেটা কি 1-2 দিন প্র্যাকটিস করার পর তাদের কাছে মনে হবে? খুবই হাস্যকর, খুবই মানে এটা আসলে শুধুমাত্র বাংলাদেশ বলেই সম্ভব, বিপিএল বলেই সম্ভব, বিসিবি বলেই সম্ভব। বিপিএল নিলামের পর সবচেয়ে বেশি খুশি ছিলেন মনে হয় নাইম শেখ, রাইট? এখন কি মানে তার সেই হাসিটা আর আছে? না, তাকে ফোন দিয়েছিলাম, দুঃখে ফোনটা ধরেননি। টেক্সট করেছেন যে ভাইয়া একটু মিটিংয়ে আছি, পরে কথা বলবো। তারও একই ভয়, কারণ যারা আসলে ডিরেক্ট সাইনিং আছে, যেমন ডিরেক্ট সাইনিং তো আর নাইম শেখ না, তাকে নিলাম থেকে কেনা হয়েছে 1,10,00,000 রেকর্ড, সবচেয়ে বেশি দামে একমাত্র ক্রিকেটার, কোটি টাকায় বিক্রি হওয়া। এখন তিনি খুব সম্ভবত বেস প্রাইসটাই পাবে হয়তোবা, আমি জানি না, এটা বিসিবি ক্লিয়ার করতে হবে। বাট তারা এরকম একটা সংখ্যা আছে। তানভীর ইসলামের সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, তানভীর ইসলাম বলছিল যে ভাই আসলে শেষ পর্যন্ত শুনছি বেস প্রাইসটাই নাকি পাবো, অথচ আমি তো আসলে ডিরেক্ট সাইনিং আরও বেশি টাকায় গিয়েছি। আমাকে মানে ওরা আসলে যে খেলবে, মাঠে নামবে, ইন্সপিরেশনটাই তারা আগ্রহটাই হারিয়ে ফেলেছে, এবং আলটিমেটলি এদের দ্বারা আসলে ভালো খেলাটা খুব কঠিন। বাট বিসিবি তাদেরকে এখন কিভাবে মোটিভেট করে, কিভাবে তাদেরকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে মাঠে আনে, এবং তারা কিভাবে আসলে তাদেরকে কি বলে আসলে খেলার মতো প্রস্তুত করতে পারে বা মানসিকভাবে প্রস্তুত করতে পারে, এটা আসলে দেখার বিষয়। শেখ মেহেদী কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন নিলামের দিন যে রং ডিসিশন, একদম রং ডিসিশন। উনি যেটা বলেছেন পারফেক্ট লিখেছিলেন, এবং সেটা তিনি বলেছিলেন। আমি তো
লিটনের জন্য আসলে আমি বলবো যে একটা অনেক বড় ভাগ্য যে Blessing. তাকে ব্লেসিং, তাকে যে নেয় নাই। আমরা অনেকে বলছিলাম যে লিটন এত কম দাম পেলো, ইভেন লিটনও খুব সম্ভবত হয়তো বা টুকটাক মন খারাপ করতেই পারেন যে এত কম টাকায় কেন তিনি বিক্রি হয়েছেন, বাট এটা অন্তত বলতে হবে যে ব্লেসিং এই ধরনের মানসিক যন্ত্রণায় পড়তে হয়নি। পয়সাটা পরের হিসাব, বাট আলটিমেটলি মানসিক যন্ত্রণায় পড়তে হয়নি। আপনি ভাবতে পারেন এই টিমটায় টি-20 ক্যাপ্টেন আছেন আর তিনি এরকম বিব্রতকর একটা সিচুয়েশনে পড়েছেন, এটা আসলে মারার মতো ছিল না। সো আলটিমেটলি তিনি বেঁচে গেছেন, বাট বাকিরা আসলে বাঁচেনি। বিসিবির জন্য কতটা বিব্রতকর, তারা দায়িত্বটা নিচ্ছে, কিন্তু এর আগে তো কখনো বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে বোর্ড দায়িত্ব নিচ্ছে, এটা কতটা বিব্রতকর? 100% বিব্রতকর। ইতিহাসে কোনো জায়গায় কোনো বোর্ড আসলে এই ধরনের কাজ করেছে কিনা এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব, এবং বাংলাদেশের তারা বুঝেছে এরকম কিছু হতে পারে, এজন্যই তারা এই ধরনের একটা অপশন রেখেছে। এবং তারা মিঠু ভাই হাসতে হাসতে বলেছিল একটা প্রেস কনফারেন্সে, লাগলে 3টা নিব, আপনাকেও একটা দল দিবে, এরকম করে মজা করে বলতেছিল। সো তারা আসলে বুঝেছিল যে এরকম কিছু হতে পারে। তো আমার কথা হইলো ভাই 5টা টিম দিয়ে চালাইতেন, এরকম দরকার ছিল না। তো আপনি যদি এতটাই সতর্ক থাকবেন, এতটাই আপনি সাবধানী থাকবেন, তাহলে এই ভুলটা কিভাবে হলো যে দলটা আসলে বিপিএলই শুরু করতে পারেনি, তারা মাঠেই নামতে পারেনি। তো এটা তো হয় না, এটা আমি বলবো সম্পূর্ণ ব্যর্থতা বিসিবির এবং সম্পূর্ণ দায়ভার বিসিবিকে এই দায়িত্ব নিতেই হবে, এর জবাব দিতেই হবে, সোজা হিসাব। যেমনটা বলছিলেন নাহিয়ান বিন জসিম, বিব্রত হবারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিপিএল গভর্নিং কাউন্সিলেরও। বিপিএল শুরু আগামীকাল, এখন পর্যন্ত দলের দায়ভার কে নেবে, কে মাঠে আসবে, কে মাঠে আসবে না, কার অধীনে আসবে, সব কিছু একটা দোলাচলের মধ্যে। বিপিএলটা কি ভালো মতো শেষ হবে, সেটা একটা বড় প্রশ্ন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।